আজ আমি বানাবো কালো জাম মিষ্টি। তার জন্য দেখুন মাঝারি সাইজের বাটি একটা আমি নিয়ে নিয়েছি। এই সাইজের বাটি নিয়ে দিয়েছি। দেখুন খুব ছোট নয় এবং খুব বড়ও নয়, কিংবা আপনারা কাপের মাপেও নিতে পারেন। এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, 1 কাপ চিনি নিয়ে নিয়েছি এবং এখানে আমি 500 দুধের ছানা কাটিয়ে রেখে দিয়েছি আগে থেকে। এখানে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি। এই বাটির আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি। আপনারা কাপ মেপে নেবেন, 1 কাপ জল দেবেন। এবার আমি চিনির শিরাটা বানানোর জন্য এখানে আমি চিনিটাকে দিয়ে দেব। কালো জাম বানাবো আমি কীভাবে সেটা আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ আমি ওয়েট করব, তারপর দেখাবো রসটা কীরকম হয়। আপনারা দেখতে থাকুন। এখানে আমার চিনির শিরাটা রেডি করা আছে। এটা খুব গাঢ়ও হবে না এবং খুব পাতলাও হবে না। এখানে আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি। এই জলেতে আমি সুজিটা দিয়ে দেবো। 1 কাপ সুজিটা আমি দিয়ে দেবো। সুজিটা আমি দিয়ে দিলাম। এবার এইভাবে নাড়তে থাকবো সুজিটাকে। এবার এর মধ্যে আমি ছানাটাকে দিয়ে দেব। ছানাটাকেও দিয়ে দেব। দিয়ে এইভাবে মেরে আমি শুকনো করে নেব। শুকনো করে আমি নামিয়ে নেব। দেখ নামিয়ে নিয়েছি। এবার এইভাবে আস্তে আস্তে এইভাবে থেসে নেব। নিয়ে আমি গোল গোল করে পাকিয়ে নেব। তারপর আমি কালো জামটা বানাবো। আপনারা দেখতে থাকুন। এটা গরম গরম গোল গোল করতে হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু গোলটা হবে না। এইভাবে দেখুন কালো জাম বানানোর জন্য এইভাবে গোল গোল সাইজের আমি করে নিয়েছি। এটা ভালো করে গোল করতে হবে, ফেটে গেলে কিন্তু হবে না। দেখুন এইভাবে গোল গোল করে নিচ্ছি। দেখুন এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। দেখুন এখানে সবগুলো আমার গোল হয়ে গিয়েছে, গোল গোল করে নিয়েছি, এই সাইজের করে নিয়েছি। এখানে গ্যাস অন করে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার এক এক করে সবগুলো আমি ভেজে নেব কড়াতে দিয়ে। দেখুন তেলটা গরমও হয়ে এসেছে। এবার তেলের মধ্যে আমি সবগুলো দিয়ে দেব। এক এক করে যতগুলো ধরবে সেই অনুযায়ী আমি দিয়ে দেবো। এটা উল্টে দিতে হবে মাঝে মাঝে। দেখুন কয়েকটা ভেজে আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি এবং এইখানে কয়েকটা আবার কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এইগুলো আস্তে আস্তে সবগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আস্তে দিতে হবে, জোরে গাঁক গাঁক করে দিলে কিন্তু পুড়ে যাবে। এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। দেখুন সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে এবং দেখতে কত সুন্দর লাগছে। খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানাবেন। এটা নরমও হয়েছে, দেখুন কতটা নরম হয়েছে, দেখুন ভাঙা যাচ্ছে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন বাড়িতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন।